আর হচ্ছে বড় কথা, আওয়ামী লীগকে কিন্তু এখনো নিষিদ্ধ করা হয় নাই। আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ পলিটিক্যাল পার্টিও না। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সরকার একটা নির্বাহী আদেশে বন্ধ করে রেখেছে, এবং সরকার যে নির্বাহী আদেশে বন্ধ করে রেখেছে সেই যে আইনটা, সেই আইনটা কি খুব ভালো কোনো আইন? সেটা একটা কালো আইন। সবাই বলবে এটা কালো আইন। যেমন আওয়ামী লীগ আইনটা প্র্যাকটিস করতো, তখন অন্য দল বলতো এটা কালো আইন। এই আইনের বলে জামাতে ইসলামকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ, তখন এটা কালো আইনই ছিল। কালো আইন কখনো সাদা হয় না, সরকার পাল্টে গেলে কালো আইন সাদা আইনে পরিণত হয় না, কালো আইনই থাকে। তো সেই আইনে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে বন্ধ করে রাখা হয়েছে। তারপর আইন আইনি, আমি কিন্তু আইনকে অমান্য করছি না, আইনকে অমান্য করার কথা বলছিও না। তাহলে এখন যারা আওয়ামী লীগের পক্ষে মিছিল করছে, আওয়ামী লীগের পক্ষে নানা রকম স্লোগান দিচ্ছে, তারা কিন্তু বেআইনি কাজ করছে। এটা কিন্তু আমি বলবো, তারা বেআইনি কাজ, এই সরকারের দেওয়া আদেশের বিরুদ্ধে তারা করছে এবং এটা বেআইনি কাজ করছে। কিন্তু তারপরে দলটা তো নিষিদ্ধ হয়নি। তো সেই দলের একজন কর্মী, একজন সমর্থকের ব্যাপারে এ ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করা ঠিক হলো? উনি যদি বলতেন যে আওয়ামী লীগের কর্ম মানে আপনার নেতা কর্মীরা বেআইনি কাজ করছে, আমি মেনে নিতাম। কিন্তু উনি কি বললেন, এখানে জয় বলেন, দৌড়াতে দৌড়াতে 1.5 মাইল যান, তারপরে সেখানে গিয়ে বাংলা বলেন। তার মানে হলো ওনারা এত ভীত সন্ত্রস্ত অবস্থায় আছেন, তারা এটা করছেন। আসলে কি তাই? আমরা তো প্রায় দেখছি শহরের বিভিন্ন জায়গায়, দেশের প্রত্যন্ত অঞ্চল বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি যে ধরনের মিছিল কিন্তু হচ্ছে, এবং সেখানে 1.5 মাইল দূরে যেয়ে বাংলা বলছেন। আমরা যে সমস্ত ভিডিও ফুটেজ দেখছি, জয় বাংলা একই সঙ্গে বলছে, এজন্য 1.5 মাইল যেতে হয় না।